সোমাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আজকের মেনু হলো লাউ চিংড়ি, যেটা বাঙালিরা আমরা খুবই ভালোবাসি। প্রথমে লাউগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। প্রথমে ছিলকাটা ছাড়িয়ে নেব। এই যে ছিলকা ছাড়িয়ে নিলাম। ছিলকা ছাড়ানো হয়ে গেল। এবার কুচি কুচি করে কাটব। আমি সব কিছু চাকু দিয়েই করি। এই লাউগুলো বিচিগুলো নরম, তাই জন্য গোল লাউ টেস্টি হয় বলে গোল লাউ দিয়েই বানাচ্ছি। এগুলো দেখুন কাটা হয়ে গেল। বিচিগুলো কচি বলে এগুলো শুধুই কেটে দিলাম। এই দেখুন এইভাবে কুচি কুচি করে কাটবেন লাউ। চিংড়ি মাছগুলোকে নিয়ে চিংড়ি মাছে অল্প করে নুন দিলাম আর হলুদ গুঁড়ো দেব মশলার ডাব্বা থেকে। এই দেখুন মশলার ডাব্বা, এটার থেকে অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করব। বেশি ফ্রাই করব না, কারণ আমি বাজার থেকে খোলা ছাড়িয়ে এনেছি। এই দেখুন বাজার থেকে খোলা ছাড়িয়ে এনেছি। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো, কারণ সর্ষের তেল দিলে টেস্টি হবে। এই দেখুন কড়াইয়ে এবার তেল গরম হয়ে আছে। কড়াইয়ে এবার চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। হতে থাক, ভাজাটা হতে থাক। এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এইটা কুচো চিংড়ি দিয়ে বেশি ভালো হয়, কিন্তু আমি বাজারে কুচো চিংড়ি পাইনি, তাই জন্য এই চিংড়িগুলোই কিনে এনেছি। এবার ফোড়ন দেব জিরা, তেজপাতা আর ছোটো এলাচটাকে টুকরো করে, আর দারচিনি। এই দেখুন ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হোক, তারপরে আদা পেস্ট দিচ্ছি। আদা পেস্ট দেব। এই রান্নাটা সর্ষের তেলে আমি করছি, আর সর্ষের তেলেই টেস্টি হয়। এতে শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নেব। এই দেখুন কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে সাইডে রাখলাম। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, আদাটাও মোটামুটি লাল হয়ে গেছে। এবার আমি ধোয়া লাউগুলো এক এক করে, এই দেখুন আমি লাউটা কিছুটা চাকুতে কেটেছি, কিছুটা চপারে কেটেছি। ওই জন্য চপারে দেখুন আমার লাউগুলো সব এক সমান বরাবর হয়েছে। এবার লাউটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব, ওলট পালট করে দিলাম। এবার মশলার ডাব্বা থেকে আমি হলুদ আর ধনের গুঁড়ো দেব। হলুদ দিলাম, ধনে পাউডার গুঁড়ো 2 চামচ দিলাম, আর নুন দেব, তাহলে একটু জলটা ছাড়বে, লাউগুলো ভালো করে সেদ্ধ হবে।
নুন আপনাদের নিজেদের আন্দাজ মতো দেবেন। আর একটা আমি টমেটো কেটে টমেটো কুচিটাও দেব। এই দেখুন টমেটো কুচি দিচ্ছি। এবার আবারও ভালো করে নাড়ব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, পরে 2টো আবার দেব। এই দেখুন এবার আমার হতে থাক, আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে চটজলদি হয়ে যাবে। এই দেখুন এটা একটু খুন্তি দিয়ে এইভাবে একটু গলিয়ে গলিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। এরপরে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম আর এখন নামাবো, তাই একটু ঘি দিলাম। এই দেখুন আমার বানানো ঘি, আমার হাতে বানানো ঘি, ঘিয়ের রেসিপি অন্য একদিন শেয়ার করব। ঘি দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নেব। আর এতে চিনি একটু মিষ্টি হবে বলে চিনি দিই, কিন্তু আমার সুগার আছে। আমি এই দেখুন সুগার ফ্রি পাউডার এইটুকু দিলাম। এই দেখুন এইটুকু সুগার ফ্রি পাউডার দিলাম। এই দেখুন আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি রান্না করব। এবার এটা গ্যাসটা বন্ধ করব, করে সার্ভ করার জন্য তৈরি করব। এই দেখুন এবার এবারে ওপর দিক থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিই। এই দেখুন ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার সার্ভ করার জন্য রেডি আমাদের লাউ চিংড়ি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন দাবাবেন আর শেয়ার করবেন।